অবশেষে ঝুঁকে গেলেন পুষ্পা। হ্যাঁ, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোটের প্রচারের শেষ দিনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন এবং ভোটের লড়াই থেকে নিজে সরে যাওয়ার ঘোষণা করেন। দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গীর খানের ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপরই ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা পুষ্পা অর্থাৎ বাহুবলী জাহাঙ্গীর। পলায়নের যুক্তি ফলতার মানুষের উন্নয়ন ও শান্তি রক্ষা। এদিকে ডায়মন্ড হারবার মডেলে এহেন ধস নামতেই কটাক্ষ করেছে সিপিএম থেকে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। ওনার বস কোথায়, যে রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন আমার ডায়মন্ড হারবার মডেলে হাত দিয়ে দেখা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বলেন, এরা বড় বড় কথা বলে, এত ঔদ্ধত্য ভয়ে পালিয়ে গেল। সিপিএম বারংবার আক্রান্ত হয়েছে, তাও মাটি কামড়ে থেকে লড়াই চালিয়েছে। এদের মতো পালিয়ে যায়নি। যদিও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্য পুষ্পা ভয় কেন পেল তা খতিয়ে দেখবে দল। তার কথায় নিশ্চয়ই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। ফলতার ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান 26-এর নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশ থেকে দুদে পুলিশ আধিকারিক সিংহম অর্থাৎ অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নির্বাচন কমিশন পাঠায়। ভোটের মধ্যেই গত 29 এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গীর বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যদুস্ত তৃণমূল। এর মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচও নিয়েছেন, কিন্তু এর মধ্যেই ঝুঁকে গেলেন পুষ্পা। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এর বাইরে একটাও কথা বলেননি জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা। প্রথমে শুনুন জাহাঙ্গীর খান ফলতার তৃণমূল প্রার্থী কি বলছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সেই বক্তব্যটি শুনুন। তারপরে একে একে শোনাবো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসও এই বিষয় নিয়ে কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। প্রথমে শুনুন জাহাঙ্গীর খান কি বলছেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। শুনলেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী, তিনি কি বললেন। এরপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং বেলেঘাটা বিধানসভার বিধায়ক কুণাল ঘোষ, তিনি এই প্রসঙ্গে যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সেটা একবার আপনাদের শোনাই, শুনুন। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। শুনলেন, তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে টুইট করেছেন। তারা জানিয়েছেন
যে দলের সিদ্ধান্ত এটি নয়, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে উনি প্রার্থী থেকে সরে গেছেন, দল এর সাথে জড়িত নয় বা দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তই প্রার্থী আসেনি। তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে পোস্ট করেছে। এরপর শোনাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ফলতায় গিয়ে, অর্থাৎ যেদিন এই জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী হিসাবে নিজের নামকে উইথড্র করে নিয়েছে, সেদিনই অর্থাৎ শেষ প্রচারের দিনে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই খবর পাওয়ার পর। রোড শো করছিলেন, সেখানেই তিনি দাঁড়িয়ে কি বললেন একবার শুনুন। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গানি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। শুনলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয় নিয়ে কি বললেন। এরপরে শোনাবো নওশাদ সিদ্দিকী, হ্যাঁ, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ লিডার, তিনি কি বলছেন একবার শুনুন। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানসে, স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে, আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে এন্টায়ার তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না, নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এরপরে আরো একজনের বক্তব্য শোনাবো, সেটা হচ্ছে সিপিআইএম বামফ্রন্টের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম, তিনি ঠিক কি বলছে এই বিষয় নিয়ে। ফলতা বিধানসভা উপনির্বাচনে লেজ গুটিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করলেন তথাকথিত অভিষেক ব্যানার্জির সেনাপতি জাহাঙ্গীর। আপনারা জানেন গত 24-এর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে 28টা বুথে পোলিং স্টেশনে তৃণমূল ম্যানেজ করেছিল 99% উপরে ভোট। তার মধ্যে 21টি ছিল এই দামনগর কেন্দ্র লোকসভা কেন্দ্রে এবং তার মধ্যে 19টা ছিল ফলতা কেন্দ্রে। সেখানে বিরোধীদেরকে কোনো প্রচার, প্রার্থী ঘোরানো, মিটিং, পোলিং এজেন্ট, ভোট কিচ্ছু করতে দেওয়া হয়নি। এখন দাঁড়িয়ে যখন বিজেপি সরকার এসছে, আমরা দেখছি কীভাবে তৃণমূল একেবারে মোমবাতির মতো গলে শেষ হয়ে যাচ্ছে, আর কোনো আলো দেওয়ারও কোনো ক্ষমতা নেই। সেখানে দাঁড়িয়ে আমরা আবেদন করব, আমাদের প্রার্থী শুভকর্মী আছে কাস্তাতুই তারা চিহ্নে, সিপিআইএমের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আইএসএফ সমর্থিত, তাদেরকে আপনারা সমর্থন করবেন এবং বিজেপির সঙ্গে সরাসরি লড়াই, সেই লড়াইয়ে আপনারা সবাই সাথ দেবেন, এই আবেদন করব। শুনলেন বামেদের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম, তিনি কি বললেন। দর্শক, আজকের এই প্রতিবেদন নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটের ঠিক 2 দিন আগে 21 তারিখে ভোট আর 19 তারিখে নিজের প্রার্থী হিসাবে নিজের নামকে তুলে নেওয়া,
এই বিষয়ে কি মনে হচ্ছে? নওশাদ সিদ্দিকী বলছে বিজেপির সঙ্গে গট আপ করে নিয়েছে। কুণাল ঘোষ বলছেন যে সেখানে কোনোভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে কিনা, তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে কিনা, এই বিষয়টা যেমন কুণাল ঘোষ বলছেন। শুভেন্দু অধিকারীও বলছেন যে ভয়ে মাঠ ছেড়ে দিয়েছেন। আপনাদের কি মনে হয় কি কারণ রয়েছে? দেখুন, তার দল আর রাজ্যে ক্ষমতায় নেই, হয়তো তিনি বুঝতে পেরেছেন যে লাভ নেই লড়ে। এটা একটা কারণ হতে পারে তার নিজে থেকেই ছেড়ে দেওয়ার। আর একটা কারণ হতে পারে যে তার যে দলের নেতৃত্ব রয়েছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উচ্চ নেতৃত্ব, তারা কিন্তু আর এই যে পুনর্নির্বাচনের জন্য আর আলাদা করে প্রচার বা তার সাথে মানে কোনো প্রচার না করুক, গিয়ে ময়দানে গিয়ে অন্তত ভিডিও বার্তা বা অডিও বার্তার মাধ্যমে এই জাহাঙ্গীর খানকে সমর্থন জানানোর বিষয়টা কিন্তু সেইভাবে কিন্তু দেখা যায়নি। তো সেটা একটা কারণ যে উচ্চ নেতৃত্বের সহায়তা বা উচ্চ নেতৃত্বর সহযোগিতা পায়নি জাহাঙ্গীর, সেটা একটা কারণ। এই বিভিন্ন কারণ হতে পারে। তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন N24 টিভি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।